আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব কনজাংটিভাইটিস বা কনজাংটিভিটিস, যেটাকে আমরা বাংলাতে গোলাপি আই, গোলাপি চোখ বা লাল চোখ হিসেবে আমরা জানি। প্রথমে আমরা জানব এই কনজাংটিভাইটিস বা গোলাপি আয়ের কারণগুলি কী কী হতে পারে। সাধারণত এই কনজাংটিভাইটিস বা কনজাংটিভিটিস সাধারণত ব্যাকটেরিয়া ঘটিত অথবা ভাইরাস ঘটিত কারণে হতে পারে। যদি ব্যাকটেরিয়া ঘটিত হয় তাহলে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এটা দমন করা হয়ে যায়। আবার যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে অটোমেটিক কী হয় না, এটা রিমুভ হয়ে যায় কিছুক্ষণের মধ্যে বা ২-১ ঘন্টার মধ্যে বা একদিনের ভিতরে এটা সরে যায়। তাহলে ১ নম্বর কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। ২ নম্বর হচ্ছে বিভিন্ন ভাইরাসের কারণে হতে পারে। ৩ নম্বর হচ্ছে বিভিন্ন পরাগের কারণে হতে পারে। ৪ নম্বরে পোষা প্রাণীর খুশকি থেকে এই আমাদের কনজাংটিভাইটিস হতে পারে। ৫ নম্বরে কারো যদি অ্যালার্জি থেকে থাকে, কারো যদি আই অ্যালার্জি বা চোখের যদি অ্যালার্জি থেকে থাকে, সেক্ষেত্রেও আমাদের কনজাংটিভাইটিস দেখা দিতে পারে। এছাড়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কারণে, যেমন বিভিন্ন ধোঁয়া থেকে, ক্লোরিন থেকে অথবা লেন্স দ্রবণের কারণে হয়ে থাকতে পারে। এগুলো গেল এর কারণ। এবার আমরা জানবো যে কনজাংটিভাইটিস হলে আমাদের মধ্যে কী কী লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে। প্রথম লক্ষণ হচ্ছে এটি যদি হয় ১ ঘন্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত আমাদের চোখ লাল অথবা গোলাপি হয়ে থাকে। আমাদের চোখ লালচে হয়ে যায়। এছাড়া আমাদের চোখ সর্বদা চুলকোতে থাকে, যেটাকে আমরা ইচিং হিসেবে জানি। এছাড়া চোখে জল ভর্তি হয়ে যাওয়া, জ্বলন্ত সংবেদন হওয়া, পুঁজের মতো সাদা স্রাব আমাদের এই চোখের কোণে দেখা দিতে থাকে। অথবা চোখের পাতার কাস্টিং মানে হচ্ছে কোনো শক্ত আবরণ পড়ে যাওয়া। এখানে অনেক সময় মোড়ার মতো পড়ে যায়, সেটাকে আমরা অনেক সময় এরকম করে তুলে দিই, সেটাকে বলা হচ্ছে কাস্টিং। আবার চোখের এই সাদা অংশগুলো গোলাপি অথবা লাল হয়ে যায়। ঘুম থেকে ওঠার পরে আমাদের এই চোখের পাতাগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়, চোখ খুলতে অসুবিধা হয়। এর ফলে কী হয় না, কোনো কিছু স্পষ্ট দেখতে পারি না, অসুবিধা হয় দেখতে। এগুলো গেল এর লক্ষণ। এবার আমরা জানবো এর চিকিৎসা কী। আমি প্রথমে বলেছি যদি এটা ব্যাকটেরিয়া ঘটিত হয় তাহলে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক আই ড্রপ দেওয়া হয়। সেগুলো আবার ডাক্তারের প্রেসক্রিপশন মতো। যদি ভাইরাস ঘটিত হয় তাহলে কি হয় না, সেগুলো অটোমেটিক রিমুভ হয়ে যায়। তাহলে আমাদের প্রথম চিকিৎসা কি না, আমাদের ডাক্তারের প্রেসক্রিপশন মতো চোখের ড্রপ ব্যবহার করতে হবে। ২ নম্বরে কি, ঘন ঘন আমাদের চোখে হাত দেওয়া যাবে না। কারণ যদি এই চোখে হয় তাহলে এই চোখ থেকে এই চোখ কচলালে তাহলে এই চোখ থেকে এই চোখে আমাদের আসার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া কি হয় না, এক ব্যক্তির দেহ থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চোখ কচলানো চলবে না। চোখের মধ্যে যে কোনো কাস্টিং পড়া বন্ধ করতে কি করতে হবে, আমাদের শীতল এবং পাতলা নরম কাপড় আমাদেরকে ব্যবহার করতে হবে। চোখের অস্বস্তি কমাতে একটা উষ্ণ অথবা ঠান্ডা কাপড়ের পুঁটলি আমাদের চোখে ভাপ দিতে হবে। চোখের মেকআপ পরিষ্কার করতে হবে, কারণ এই মেকআপ ভবিষ্যতের সংক্রমণের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা যে তোয়ালে ব্যবহার করি বা যে বালিশ ব্যবহার করি সেগুলো সর্বদা পরিষ্কার রাখতে হবে। এছাড়া কি করা যেতে পারে, যে ড্রপগুলো ডাক্তার প্রেসক্রিপশন করে থাকবে সেই ড্রপগুলো আমাদের নিয়মিত ব্যবহার করতে হবে। এবার যদি এই অবস্থা ২-৩ দিনের মধ্যেও যদি স্থায়ী না হয়, পুনরায় আমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা আমাদের গ্রহণ করতে হবে। এবার আমরা জানবো এর প্রতিকার কী, কীভাবে এর প্রতিকার করা যেতে পারে। নাম্বার ১, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাই ভালো। এই সংক্রমণ কিবোর্ড, দরজার নব, এছাড়া জিমের সরঞ্জাম, কলম ইত্যাদির মাধ্যমে সংক্রমিত হতে পারে। তাই এই সকলে জিনিস ব্যবহার করার পরে আমাদের সর্বদা হাত ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। এই সংক্রমণ যে কোনো ডাস্টের কারণে হতে পারে, তাই আমাদের ঘন ঘন হাত ধুতে হবে। চোখ স্পর্শ করা আমাদের বন্ধ করতে হবে। বাড়িতে দূষিত এমন কিছু ব্যবহার করি সেগুলোকে আমাদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আমাদের এই কনজাংটিভাইটিস থেকে রেহাই পাওয়া যাবে। এবার জেনে নেওয়া যাক কয়েকটি আই ড্রপ যেগুলো ডক্টর প্রেসক্রিপশন করে থাকে এই কনজাংটিভাইটিসের জন্য। সিপ্রোফ্লক্সাসিন, ব্যাসিট্রেসিন নামক আই ড্রপ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।